আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি পৃথিবীর সবকিছু পরিচালনা করেন নিজ রহমতে। আলহামদুলিল্লাহ এবং দরুদ সেই মহামানবের প্রতি, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমি আরেকটি সুন্দর এবং সত্য ঘটনা বলবো। সেটা হলো ছোট্ট নবী, ছোট্ট মানুষ হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা। নদীর বুকে ভাসমান ছোট্ট শিশু। এই ঘটনাটা এরকম, মূসা আলাইহিস সালাম যখন তার মা বিপদ দেখলেন, তখন মূসা আলাইহিস সালামকে নদীতে ভাসায় দিলেন। ঘটনাটি শুরু করি আমরা, কথা না বাড়াইয়া। নদীর নীল নদের জলরাশি, যেটা শান্ত জলরাশিতে ভাসতে ভাসতে সিন্ধুকটি আগায় চলছে। সিন্ধুকের ভিতরে নিশ্চিন্তে ঘুমিয়েছিল নিষ্পাপ একটা ছোট্ট শিশু। সে জানে না তাকে হত্যা করার জন্য সমগ্র রাজ্যের সৈন্যরা তৎপর, কিন্তু সে জানে না পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান শাসক তার ভয়ে কাঁপছে, তাকে খোঁজার জন্য উন্মাদ হয়ে গিয়েছে। কিন্তু সে আরেকটি বিষয় জানে না, তার জন্য আসমানের মালিক নিজেই পরিকল্পনা করেছেন। নদীর ঢেউ কখনো সিন্ধুককে ডান দিকে নেয় এবং সিন্ধুককে বাঁ দিকে নেয়, কিন্তু সিন্ধুকটিকে ডুবাতে পারছে না, কারণ কে যেন সিন্ধুককে নিজ হাতে ধরে রয়েছে। এটা আর কেউ নয়, এটা ধরে রেখেছিলেন, ভাসিয়ে রেখেছিলেন আল্লাহর খাস রহমতে। অদৃশ্য রহমত আল্লাহর ছিল। অন্যদিকে শিশুটির মা দূর থেকে নদীর দিকে তাকিয়ে আছে। তার বুক কাঁপছে, চোখে অশ্রু থামছেই না যেন। বারবার মনে হচ্ছে, আমার সন্তান কোথায়? তবুও তিনি নিজের মনকে বুঝিয়ে বললেন, আল্লাহ তো আমার প্রতিশ্রুতি দিয়েছে, তিনি কখনো তার ওয়াদা ভঙ্গ করেন না। এদিকে সিন্ধুকটি ভেস্তে ভেস্তে পৌঁছে গেল ঠিক সেই জায়গায় যেখানে পৌঁছানো মানুষের দৃষ্টিতে অসম্ভব ছিল, মানুষের পক্ষে অসম্ভব ছিল। সেই ফেরাউনের রাজপ্রাসাদের কাছে প্রাসাদের দাসীরা নদীতে পানি আনতে নামলো। হঠাৎ তাদের চোখে পড়লো এক অদ্ভুত বস্তু, অদ্ভুত জিনিস, একটা সিন্ধু। কৌতূহল নিয়ে তারা সেটিকে তুলে আনলেন। সিন্ধুকের ঢাকনা খুলে সবাই বিস্ময়ের চোখে বিস্ময় হয়ে গেলেন। ভেতরে শুয়ে আছে এক অপরূপ একটি সুন্দর মায়াবী শিশু। তার মুখমণ্ডল যেন পূর্ণিমার চাঁদের থেকেও উজ্জ্বল। নিষ্পাপ চোখ, শান্ত তার মুখ, আর এমন এক মায়া যা দেখলে কঠিন হৃদয় গলে যায়। ঠিক সেই সময় সেখানে উপস্থিত হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। তিনি শিশুটিকে কোলে তুলে নিলেন। তিনি অনুভব করলেন এই কোনো সাধারণ শিশু নয়। এমন সময় ফেরাউন
এসে উপস্থিত হলেন। সেই শিশুটিকে দেখে সন্দেহ করল, এই শিশুটি বনি ইসরায়েলদের সন্তান। সে আদেশ দিতে চাইল, কিন্তু শিশুটিকে হত্যা কর, এই শিশুটিকে হত্যা কর। কিন্তু আসিয়া আলাইহিস সালামের দৃঢ় কণ্ঠ বললেন, না, তাকে হত্যা করা যাবে না, তাকে হত্যা করবেন না, কারণ সে আমার ও আপনার চোখের শীতলতা হতে পারে, হয়তো সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব। ফিরআউন জানতো না যে শিশুকে সে নিজের পাশে আশ্রয় দিচ্ছে, একদিন সে তার সেই অহংকারের চূর্ণ করে দেবে। সে আল্লাহর হুকুমে তার অহংকারের প্রাসাদ ভেঙে দেবে। আমার আল্লাহর পরিকল্পনা কত সুন্দর, কত গভীর, আল্লাহর পরিকল্পনা কত বিস্ময়কর। যে রাজা হাজার হাজার শিশুকে হত্যা করেছিল এই একটি শিশুকে আটকানোর জন্য, কিন্তু সেই রাজার প্রাসাদে আল্লাহ তার ভবিষ্যৎ নবীকে সবচেয়ে নিরাপদে আশ্রয় দিলেন। কিন্তু গল্প এখনই শেষ নয়, আরো বড় অলৌকিকতা অপেক্ষা করছে সামনে। কারণ সে শিশুটি কোনো ধাত্রী বা কোন নারীর দুগ্ধ পান করছিলেন না। প্রাসাদ জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়লেন। আর ঠিক তখনই আল্লাহ তাআলা এমন এক ব্যবস্থা করলেন যাতে মূসা আলাইহিস সালাম তার মা নিজের মায়ের কোলে ফিরে যেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।